দর্শক, স্ক্রিনের এক অংশে যে ছবিটি আপনারা দেখছেন, দুজন ব্যক্তি, ভদ্র সভ্য দেখতে দুজন ব্যক্তি, এবং তাদের গলায় রীতিমতো জুতোর মালা পরানো আছে। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে একটা অ্যাজামশান লাগান তো, অনুমান লাগান তো, যে এই দুই ব্যক্তি জুতোর মালা পরে দাঁড়িয়ে আছে, এনারা কারা? কারা বলতে মানে কোন দলের অনুসারী হতে পারে? আপনি নির্দ্বিধায় নিশ্চয়ই বলবেন, ভাই বর্তমান দেশের অবস্থা যা, এ নিশ্চিত আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো নেতাকর্মী হবে। এখন এলাকার লোক ধরে পিটিয়ে জুতোর মালা পরিয়ে পুলিশে সোপর্দ করছে। কিন্তু না, এটা আপনার যদি ধারণা হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো নেতাকর্মী এনারা নন। তাহলে নিশ্চিত আপনারা বলবেন যে তাহলে ভাই বিএনপি বা যুব দলের, ছাত্র দলের কেউ না কেউ হবে। কারণ ইতিমধ্যে ক্ষমতায় না এসেও তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে, জুলুম থেকে শুরু করে, বিশেষ করে চাঁদাবাজি যে পরিমাণে করছে বিএনপি ছাত্র দলের কর্মীরা, তাতে করে এলাকার লোক নিশ্চয়ই ধরে এরকম জুতোর মালাটালা পরিয়ে দাঁড় করিয়েছে। না, আপনার এই ধারণাও সম্পূর্ণ ভুল। দর্শক, আপনাদেরকে চমকে দেওয়ার মতো খবর, একটি ধার্মিক দল এবং একটি ধার্মিক দলের একজন বৃহৎ নেতা। দর্শক, কথা বলছিলাম জামাতকে নিয়ে। জামালপুরের মাদারগঞ্জে আল আকবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামাতে ইসলামীর দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটিয়েছে। এবং আপনারা হয়তো ভেবে আরও বেশি আশ্চর্য হবেন যে জামাতে ইসলামীর এই দুই নেতা যে জুতোর মালা পরে দাঁড়িয়ে আছে, এনারা কোনো সাধারণ নেতা নয়। দর্শক, জামাতে ইসলামের আসছি সে বিষয়ে, তার আগে একটু বলি যে এই ঘটনাটা ঘটেছে দর্শক শনিবার, গতকাল শনিবার দিবাগত রাতে, মানে ভোরবেলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে জামাতের নেতা। দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার একটি ছোট্ট ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপকভাবে মানে আগুনের মতো ভাইরাল হয়েছে ফেসবুকে। এখন আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামাতের আমির মোকাদ্দাস হোসেন আর অন্যজন হচ্ছে তার সহযোগী। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকের যে আসল পরিচয় সেটা এবার জানা যাচ্ছে। বিএনপি কি, জামাত কি? জামাত একটি ধার্মিক দল, কিন্তু জামাতের আমির, ভালো করে দেখুন, জামালপুর শহর জামাতের আমির, তিনি চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং এলাকার লোকজন তাকে এইভাবে জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘুরিয়েছে। এবার মানে মানে কোন যুক্তিটা এখানে জামাত নিয়ে আসবে? তাদের দল এত ধার্মিক দল, এত দেশপ্রেমিক দল না, অন্যরা মানে ফালতুই রাজাকারটার বলে বিভিন্ন রকম অপবাদ দেয়, কিন্তু আমরা জানি জামাত একটি পাক্কা ধার্মিক দল। কিন্তু সেই ধার্মিক দলের একজন আমির, মানে একটা উচ্চপদস্থ জায়গা, সে কিনা গভীর রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং গলায় জুতোর মালা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও, ফটো তুমুলভাবে ভাইরাল হয়েছে। কোন ব্যাখ্যাটা এবার জামাত এখানে দেবে? দর্শক, ঘটনাক্রম কি? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকবা সমবায় সমিতির অফিসের নিচতলায় তাদের পরিচালিত 1A নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে এই দুজন গোপনে কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করেছিল। আর এই সংবাদ পেয়ে মানুষজন ছুটে আসে এবং মালামাল সহ আটক করে ওই দোকানে এইভাবে জুতোর মালা পরিয়ে বেঁধে রাখে। এনাদের মধ্যে যেমনটা বললাম যে জামালপুর শহর শাখার আমির মোকাদ্দাস হোসেন। এখন তার থেকেও চাঞ্চল্যকর বিষয় হচ্ছে এই মোকাদ্দাস হোসেন, জামাতের আমির, তিনি এই ধরা পড়ে পাবলিকের কাছে মার খেয়ে জুতোর মালা পরে দাবি করছে যে দোকানে তার অংশীদারিত্ব রয়েছে। সুতরাং বুঝতে পারছেন
এদের ব্যাখ্যা, এদের অজুহাত, এদের দাবিগুলো ঠিক কতটা ঠুনকো, মানে একদম হাতে নাতে ধরা পড়েছে চুরি করতে গিয়ে, সেই জন্যই পাবলিক মেরে জুতোর মালা পরিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়েও সে দাবি করছে যে ওই যে দোকানে আমি চুরি করতে গিয়েছিলাম ভোর রাতে, সেই দোকানে আমার অংশীদারিত্ব রয়েছে। বুঝুন, অংশীদারিত্ব রয়েছে, তাই ভোর রাতে চুরি করতে গিয়েছিল। তো দর্শক, এই হচ্ছে জামাতের নীতি, এই হচ্ছে জামাতের আদর্শ। এবার বুঝি জামাতের আমির, মানে প্রধান যিনি আমির আছেন, বয়স্ক মানুষ, দেখতে খুব ভদ্র মার্জিত, ওনার গলার আওয়াজটা, স্বরটা হয়তো এবার একটু নিচু হবে, হয়তো তিনি এবার একটু লজ্জিত বোধ করবেন, কিংবা নাও করতে পারেন। কারণ অনেকে যেভাবে অপবাদ দেয় তাদেরকে, যে পাকিস্তানের রক্ত রয়েছে, পাকিস্তান হানাদার বাহিনীর কারসাজি, তো তাদের ওই অভিযোগ যদি সত্যি হয়, তো এনাদের মধ্যে লজ্জা বলে কোনো বিষয়বস্তু থাকার তো কথা নয়। তো দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। এবং জামাতের এই আমির যে ঘটনাটি ঘটিয়েছে, সেটা সত্যি জামাতকে এবার লজ্জিত করবে। যে চাঁদাবাজি, দখলদারি তবু ঠিক আছে, একটা মানে আমি অপরাধ করছি, একটা লেভেল আছে, একটা সম্মান আছে, একটা লেভেলের অপরাধ করছি। কিন্তু ভাই চুরি, শেষ পর্যন্ত চুরি, এবং এলাকার লোকের হাতে ধরা পড়ে জুতোর মালা পরা, এত বড় একজন নেতার